প্রখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, এই তালিকার নেতা ক্যাটাগরিতে ৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। ৮৪ বছর বয়সী এই নোবেলজয়ী সামাজিক উদ্যোক্তা গত গ্রীষ্মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য শপথ নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসের প্রশংসা করে সেই টাইম ম্যাগাজিনে এবার মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। তিনি লিখেছেন, ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন এবং তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি বলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে লাখ লাখ মানুষ, যাদের মধ্যে ৯৭% নারী, ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের কথা উল্লেখ করে হিলারি লিখেন, ইউনূসের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে তিনি বিশ্বের যেখানেই গিয়েছেন তার কাজের অসাধারণ প্রভাব দেখেছেন এবং তার কাজে বদলে গেছে জীবন, উন্নত হয়েছে বিভিন্ন সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা। এখন ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুত্থান করছেন, জবাবদিহির দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। টাইম ম্যাগাজিন দাবি করেছে, ডক্টর ইউনূস শুধুমাত্র অর্থনৈতিক বিপ্লবী ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার নিজ দেশে গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। টাইমসের এই বার্ষিক তালিকায় বিশ্বের এমন সব ব্যক্তিকে সম্মানিত করা হয় যারা তাদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করেন। এ তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম ও বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক। সুমনা মুস্তফা, কালবেলা।